আমার কাছে মনে হয় এইচএসসি পরীক্ষার আগে তোমাকে প্রথমে এটা বুঝতে হবে যে তোমার আসলে প্রিপারেশনের অবস্থাটা কেমন। মানে মনে করো তোমার সারা বছর তুমি কিছুই পড়ালেখা করো নাই, কিন্তু তোমার এক্সপেকটেশন হচ্ছে এ প্লাস পাওয়া। আমার কাছে মনে হয় প্রথমত যে কাজটা করণীয় সেটা হচ্ছে এক্সপেকটেশন ম্যাচ করা। তার মানে তোমার রিয়েলিটিতে আসতে হবে। রিয়েলিটিতে আসতে হবে মানে কি? মানে হচ্ছে তুমি পড়ালেখা করছো হচ্ছে বি প্লাস পাওয়ার, কিন্তু তুমি স্বপ্ন দেখো এ প্লাস পাওয়ার। এখন স্বপ্ন দেখাটা খারাপ না, কিন্তু তুমি যদি মনে করো যে কোনো কিছু না করেই তুমি এ প্লাস পেয়ে যাবা, এটা করা যাবে না। তুমি এতদিন ধরে যেমন পড়ালেখা করে আসছো, আগামী 4 মাসে যেমন পড়ালেখা করবা, তোমার ফলাফল খুব বেশি ওলট পালট না হলে এর কাছাকাছিই থাকবে। হতে পারে গোল্ডেন এ প্লাস প্রত্যাশা করে কেউ হয়তো বা এ প্লাস পেতে পারো, আবার এমন হতে পারো কারোর হয়তো বা এক্সপেকটেশন ছিল 3.5, সে হয়তো বা 3.75 পেতে পারো। বাট তার মানে এই না যে একদম তোমার জিপিএ 3 থেকে 5 হয়ে যাবে অথবা 5 থেকে 3 হয়ে যাবে। মানে একটা একদম রীতিমতো কোনো দুর্ঘটনা না ঘটে গেলে এমন হয় না। সো ফার্স্টলি তোমাকে যে প্রশ্নটা সবসময় স্টুডেন্টরা করে যে ভাইয়া দিনে কত ঘন্টা করে পড়তে হবে, কত ঘন্টা করে পড়তে হবে, এই ব্যাপারটা আমি একটু তোমাদেরকে খোলাসা করে বলি। দিনে কত ঘন্টা করে পড়তে হবে এটার আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। কারণ মনে করো একটা জিনিস আমি যতবার পড়লে মনে রাখতে পারবো, ফার্স্ট সেম হয়তো বা তার চেয়ে কম পড়লেও মনে রাখতে পারবে, আবার দুর্জয় হয়তো বা ফার্স্ট সেমের চেয়ে কম পড়লেও মনে রাখতে পারবে। তার মানে আমি যদি একটা পড়া 3 ঘন্টা পড়ি, সেম পড়াটা হয়তো বা ফার্স্ট সেমে 2 ঘন্টাতে কমপ্লিট হয়ে যাবে, অথবা দুর্জয়ের হয়তো বা সেটা 1 ঘন্টাতে কমপ্লিট হয়ে যাবে। ইন দ্যাট কেস তাহলে আমি কি বলতে পারি যে আমাদের তিনজনেরই রুটিন হওয়া উচিত যে 3 ঘন্টা করে পড়তে হবে? আমিও 3 ঘন্টা পড়বো, ফার্সিমও 3 ঘন্টা পড়বে, দুর্জয় 3 ঘন্টা পড়বে, এমনটা কিন্তু হতেই মানে হলেই যে কাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। সো তোমাকে ফার্স্টে ফিগার আউট করতে হবে যে তোমার আসলে পরীক্ষার বই কতটুকু বাকি, সিলেবাস কতটুকু বাকি, এবং যতটুকু সময় বাকি আছে অতটুকু সময় তোমার যে ব্রেনের ক্যাপাসিটি, সেই ব্রেনের ক্যাপাসিটি কাজে লাগিয়ে তুমি মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে ফুল বই কমপ্লিট করে ফেলার জন্য তোমাকে কতটুকু পড়তে হবে। 1 থেকে 1.5 মাস কেন লাস্টলি বললাম, কারণ 1 থেকে 1.5 মাস, শেষ 1 থেকে 1.5 মাস তোমার আসলে নতুন কোনো কিছু না পড়ে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা দরকার। এবং যে যে জায়গাগুলোতে একটু ঘাটতি আছে, যে আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার দেখলে ভালো হয়, এই জায়গাটা আরেকবার প্র্যাকটিস করলে ভালো হয়, ওই জিনিসগুলো করা বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার যদি দেই, প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে, এটা তুমি আজকে এই সেশনটার পরেই তোমরা নিজেরা নিজেরা ফিগার আউট করবা যে ভাইয়া ফিজিক্স বইটা নাও, কেমিস্ট্রি বইটা নাও, ম্যাথ, বায়োলজি এবং বাংলা ইংলিশ আইসিটি এই বইগুলো নাও। দেখো যে যতদিন সময় বাকি আছে এবং তোমার যতটুকু বাকি আছে পড়া, অতটুকু বাকি থাকা পড়াকে কভার আপ করে রিভিশন অ্যাটলিস্ট একবার দেওয়ার জন্য তোমাকে দিনে কত ঘন্টা পড়তে হবে, ডিপেন্ডিং অন ইয়োর ব্রেইন ক্যাপাসিটি, সেটার বেসিসে তুমি ঠিক করো তোমাকে আসলে দিনে কত ঘন্টা পড়তে হবে। সো যারা যারা বুঝতে পারছো, ক্লিয়ার হলে একটু চ্যাটে লিখো যে ভাইয়া ক্লিয়ার, বুঝতে পেরেছি যে আসলে দিনে কত ঘন্টা পড়তে হবে। আচ্ছা, সেকেন্ডলি কোন বিষয়ে বেশি গুরুত্ব পাবে? এখন এই ব্যাপারটা একটু তোমাদেরকে বলি। যখন তোমার হাতে আর 4 মাস সময় বাকি আছে, তখন তুমি সেই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দাও যেগুলোতে তুমি অনেক বেশি পিছিয়ে আছো। কারণ তোমার এখানে কিন্তু এইচএসসি পরীক্ষার মার্কটা, এটাকে গ্রেডটাকে কি বলে, জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ। তার মানে তুমি একজন স্টুডেন্ট, একটু বুঝো ব্যাপারটা, মনে করো একজন স্টুডেন্ট একটা সাবজেক্টে 80 পেয়েছে, আরেকটা সাবজেক্টে সে পেয়েছে 79, ঠিক আছে? সো তার জিপিএ আসলো কিরকম? তার জিপিএ কিন্তু 5 হলো না, কারণ তার একটাতে জিপিএ 5 আসছে, আরেকটাতে তার জিপিএ 5 আসে নাই। আবার একটা স্টুডেন্ট দুইটাতেই পেয়েছে জিপিএ 5, দুইটাতেই পেয়েছে 80 80 করে। সো দুইটা স্টুডেন্টের মধ্যে কিন্তু জিপিএ এর পার্থক্যটা অনেক, অথচ তাদের মধ্যে নাম্বারের গ্যাপ মাত্র 1। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মনে করো তুমি একটা সাবজেক্টে 70, আর একটা সাবজেক্টে যদি 90 পাও, তাহলে তোমার কি হবে? একটা সাবজেক্টে তোমার জিপিএ 5, আর একটা সাবজেক্টে কিন্তু তোমার জিপিএ 5 আসে নাই। ভার্সেস আরেকজন বন্ধু, তাহলে 70 আর 90-তে কত হলো? 70 আর 90 মিলে তুমি পেলা মনে করো 160, ঠিক আছে? এখন তোমার আরেকজন বন্ধু, সে হয়তো বা দুইটা সাবজেক্টে 80 80 করে পেয়েছে, হ্যাঁ তারও কিন্তু 160 হলো, বাট তার গ্রেড পয়েন্ট এভারেজটা কিন্তু 160-তে, দুইটা জিপিএ 5 কিন্তু দুইটা সাবজেক্টে চলে আসছে। এই ব্যাপারটা বোঝা খুব ইম্পর্টেন্ট। যখন আর সময় বাকি আছে 3 থেকে 4 মাস, তুমি ফার্স্টে তোমার পিছিয়ে থাকা যে সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলোতে তুমি খুব একটা সুবিধা করতে পারো নাই, বা যে সাবজেক্টগুলো তোমার এখনো অনেক কিছু বাকি, যে সাবজেক্টগুলোতে তুমি যদি পরীক্ষা দাও, তাহলে হচ্ছে তুমি দেখা যাবে যে জিপিএ 5 আনতে কষ্ট হয়ে যাচ্ছে। মানে কালকে পরীক্ষা দিলা,
ফর এক্সাম্পল কালকে যদি তুমি বায়োলজি পরীক্ষা দাও, তোমার যদি জিপিএ 5 না আসে, তাহলে তোমার উচিত হচ্ছে এখন থেকে বায়োলজিতে বেশি ফোকাস করা। একই কথা অ্যাপ্লিকেবল ফর ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সব সাবজেক্টের জন্য। সো এটা গেল হচ্ছে এই যখন বাকি আছে 4 মাস সময়, তার প্রথম 3 মাসের কথা বলছি। যে সাবজেক্টগুলোতে তুমি পিছিয়ে আসছো সেই সাবজেক্টগুলোতে বেশি প্রায়োরিটি দাও। কিন্তু যখন তোমার পরীক্ষার আর মাত্র 1 থেকে 1.5 মাস বাকি, তখন তুমি কি করবে? তখন হয়তো বা তোমার প্রিপারেশনটা এমন একটা লেভেলে চলে যাবে যে তুমি সবগুলো সাবজেক্টই মোরলেস তুমি হয়তো বা 80-80-80 ম্যাচ করতে পারবা। তখন তুমি জোর দাও যে তুমি যেই সাবজেক্টগুলো ভালো পারো সেই অর্থাৎ তোমার যেগুলা স্ট্রেংথ বা তোমার যেগুলো স্ট্রং জোন, ওইগুলোর উপর ফোকাস করো যাতে ওগুলোতে তুমি আরো ভালো করতে পারো। সো দ্যাট তোমার ওভারঅল যে নাম্বারটা, তুমি তোমার ওভারঅল নাম্বারটা বাড়ায় নিতে পারো। এইভাবে করে আমরা সিলেক্ট করবো যে কোন বিষয়গুলোকে কখন তুমি বেশি গুরুত্ব দিবা। যখন তোমার 4 মাস সময় বাকি, তখন পিছিয়ে থাকা সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করো। যখন তোমার 1 থেকে 1.5 মাস সময় বাকি, তখন তোমার এগিয়ে থাকা সাবজেক্টগুলোতে তুমি বেশি ফোকাস করো। এরপরের প্রশ্ন হচ্ছে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এখানে আসলে আমার দুর্জয়, ফার্সিম বা জাকির কথা শুনে এটা ডিসাইড করার দরকার নেই যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু টেস্ট পেপার হাতে নাও তাহলে তুমি বুঝবা যে এই বছর তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য বিভিন্ন বোর্ডের যারা বিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন, যারা বিভিন্ন কলেজগুলোর প্রশ্নকর্তা, বিভিন্ন কলেজে যারা টেস্ট পরীক্ষার প্রশ্ন সেট করেছেন, তারাই কিন্তু আলটিমেটলি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সেট করবেন। সো তারা সবাই মিলে কিউমিলিটিভলি, সম্মিলিতভাবে, সামষ্টিকভাবে সবচেয়ে বেশি যেই টপিকগুলো থেকে প্রশ্ন তারা দিয়েছেন বিভিন্ন বিখ্যাত কলেজগুলোর টেস্ট পরীক্ষায়, সেগুলো থেকে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এইটা হচ্ছে তোমাদের একটা প্রায়োরিটির জায়গা। আরেকটা প্রায়োরিটির জায়গা হচ্ছে যে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নটা এসেছে, একদম এইচএসসি স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এই প্রশ্নগুলোকে তোমাদের একটু গো থ্রু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে বলবো, শুধুমাত্র বই দেখে দেখে পড়া তোমার প্রিপারেশনকে ভালো করে না। যতক্ষণ পর্যন্ত তুমি বিগত বছরের একটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটা নিজে সলভ না করবা রিয়েল টাইমে, তার মানে তোমার পরীক্ষায় একটা প্রশ্ন সলভ করার জন্য 20 মিনিট তুমি সময় পাচ্ছ, তোমার ব্রেইনকে এইটার জন্য উপযোগী করতে হবে যে এই ডিফিকাল্টি লেভেলের একটা প্রশ্ন আমি যাতে 20 মিনিট সময়ের মধ্যেই সলভ করতে পারি। এমন যদি হয় যে আচ্ছা টেস্ট পেপার দেখলাম, টেস্ট পেপারের প্রশ্ন আছে, প্রশ্নের পাশে উত্তরও আছে, তাহলে কিন্তু লাভ নাই। কারণ তোমার ব্রেইন সবসময় তোমাকে এইরকম একটা ধোকার মধ্যে রাখবে, এরকম একটা ফাঁকিবাজির মধ্যে তোমার ব্রেইন, যেহেতু আমাদের ব্রেইন অনেক ফাঁকিবাজ, আরাম চায় আমাদের ব্রেইন, সবসময় তোমাকে ফিল করবে আরে এটা তো উত্তর, তো হ্যাঁ এটাই তো উত্তর, এটা তো আমি এমনিই পারবো। এইটা তুমি এমনি পারবা না ভাইয়ারা আপুরা, যতক্ষণ পর্যন্ত তুমি প্র্যাকটিস করবা না ততক্ষণ পর্যন্ত তুমি পারবা না, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ তুমি জাস্ট, অনেকে ভাবে কি টেস্ট পেপার সলভ করা মানে হচ্ছে প্রশ্ন উল্টানো। আচ্ছা দেখি তো এই বছর এটা প্রশ্ন আছে, আর এটা তো পড়ছে, এটা পারবো। এইটা পারবা, এটা তোমার মন বলছে, এইটা তোমার ব্রেইন পরীক্ষার সময় প্রপারলি ডেলিভার নাও করতে পারে যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো। সো আপাতত এতটুকুই।